मैं लाइफ में फर्स्ट टाइम ट्रेन के करीब आया और ट्रेन पर बैठा। দ্বিতীয় স্টেশন থেকে যাচ্ছি, এটা হচ্ছে কেল্লা আব্দুল্লাহ। আর জীবনে ট্রেনে উঠছি কিন্তু চলন্ত ট্রেনে উঠি না। अस्सलाम वालेकुम, बड़ी खुशी हुई मिल के आप लोगों से भाई। আমাদের ট্রেন চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি এই মুহূর্তে আছি বেলুচিস্তান, বলা যায় খুবই ডেঞ্জার জোন। সো আমি আজ এইখানেই আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চামান রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে আমি আজ এই চামান রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে কটায় থেকে ইসলামাবাদ যাব। বাট আজকে আমি হচ্ছে যেতে পারছি না, কারণ হচ্ছে আজ আমি ট্রেনটা মিস করেছি। বাট খুবই ব্যাড লাক। তো আজ আমার এইখানে থাকতে হবে, বাট এইখানে থাকার জন্য হচ্ছে আমি খুবই ধন্যবাদ জানাবো এখানকার স্টেশন মাস্টারকে। তার সাথে আমরা হচ্ছে যখন কথা বললাম, তো কথা বলার পরে বুঝতে পারলাম যে এখানকার যে পরিস্থিতি বা এখানকার যে সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। তো আমাদের এখন যাওয়াটা আসলে এখান থেকে খুবই রিস্ক হয়ে যায়, এই জন্য আসলে এখান থেকে যেতে পারছি না। সো এখানকার প্রবলেমটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে বেলুচিস্তানের যে লোকাল পিপলরা আছে তাদের সাথে হচ্ছে পাঞ্জাবের কিন্তু অনেক বড় একটা প্রবলেম, যে কারণে হচ্ছে এখান থেকে আমরা যে ফরেনার তারা কিন্তু ওইটাও দেখবে না বা আমাদের পাসপোর্টও চেক করবে না। আমাদেরকে ওইটাই বললো যে আপনারা হচ্ছে এখান থেকে ট্রেনে যান, তাহলে এটা আপনাদের জন্য অনেক সেফ হবে। আমাদেরকে এখানে একটা কটেজের ব্যবস্থা করে দিয়েছে, যেটা কিনা হচ্ছে সরকারি কটেজ। সো সে বললো যে আজকের রাতটা হচ্ছে আপনারা এই কটেজে থাকবেন। সো আজকে আমি আমার সাথে যারা আমার ফ্রেন্ড সার্কেল ভাইরা আছে সবাই মিলে আজকে আমরা এই কটেজে থাকবো। তো এই যে এটা হচ্ছে এই কোয়ার্টারটা, এটা হচ্ছে আমরা যে রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম যাওয়ার জন্য। সো ওই কোয়ার্টারে যে মাস্টার সে এখানে থাকে। সো আমাদের জন্য আজকে হচ্ছে এখানে এসে বললো যে আমরা যেতে পারবো না ইসলামাবাদ, এই জন্য এখানকার এই রুমটা আমাদের জন্য দিয়েছে, বললো যে আজকে এখানে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা সরকারি কোয়ার্টার। সো এই যে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে সব কিছু। এই যে একটা ওয়াশরুম, জাস্ট আজকে আমাদের এখানে রেস্ট করার জন্য এটা দিচ্ছে। এরিয়াটা হচ্ছে নাম আপনার ব্রিটিশ কলোনি হিসেবেই সবাই চিনে, কারণ এগুলি হচ্ছে ব্রিটিশদের তৈরি দেখে এই জন্য হচ্ছে এখানকার নাম দেওয়া হয়েছে ব্রিটিশ কলোনি। আর এগুলি যা দেখছেন সব কিছুই কিন্তু ব্রিটিশদের হাতে বানানো। একটা সময় ছিল তারা এগুলি ইউজ করতো এইখানে, বাট এখন নেই দেখে ওই সেমভাবেই পড়ে আছে এদিকের পরিবেশটা আর বাড়িঘরগুলিও। আমরা হচ্ছে এখন রেলওয়ের ওই দিকে যাব। কিছুক্ষণ পরে হচ্ছে ট্রেন আমাদের। আর এটা হচ্ছে চারপাশের পরিবেশ। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটার নাম হচ্ছে ব্রিটিশ কলোনি, যেটা হচ্ছে ব্রিটিশদের তৈরি ছিল। আর এটা হচ্ছে আমাদের এই কটেজটা। আর এদিকে যে বাড়িঘর সবই হচ্ছে প্রাচীন আমলের এদিকের, যা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন চলে আসছে, যে এটা হচ্ছে আমাদের ট্রেন। চামান রেলওয়ে স্টেশন। সো আমরা হচ্ছে স্টেশনটা একটু পুরোটা ভিজিট করার ট্রাই করব। আসলে চামান রেলওয়ে স্টেশনটা হচ্ছে ব্রিটিশদের তৈরি, যেটা হচ্ছে 1909 সালে এটা গঠিত হয়। সো আমরা ভিতরে ঢুকবো। এখানকার যেই টেক্সচারগুলি দেখুন, মানে কতটা নিখুঁতভাবে বানানো হয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টারটা এখনও ওপেন হয়নি, কিছুক্ষণ পরে ওপেন হবে। আর এদিকের যেই পিকচারগুলি দেখুন, সব ব্রিটিশদের এখানের পিকচারগুলি দেখুন, একদম কতটা নিখুঁতভাবে বানানো। এই যে ব্রিটিশদের এখানে অনেক কিছু লেখা আছে। তারপরে এইদিকে হচ্ছে ম্যাপ আছে একটা, যে ম্যাপে হচ্ছে আপনার এখান থেকে এই স্টেশন থেকে
কোন কোন কান্ট্রিতে যাওয়া যায় সব কিছু এখানে ম্যাপ করা। এদিকে অনেক পিকচার আছে দেখুন। এখানকার যাত্রীগুলি খুবই কম, আর বলা যায় এখান থেকে লোকজন যাতায়াত এখন খুব কমে গেছে, বাট একটা সময় হচ্ছে আপনার এখানটায় খুবই ক্রাউড ছিল আর লোকজন অনেক বেশি ছিল, বাট এখন একদমই সাইলেন্ট। আর এই পাশেরটা হচ্ছে একটা ক্যাম্প। ট্রেন থামানোর যেই একটা সুইচ থাকে এটা হচ্ছে এটা। আর এই যে এইদিকে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব ব্রিটিশদের, যখন ব্রিটিশরা এখানে ছিল তো তাদের হাতে বানানো এই ট্রেন স্টেশনটা। ইংরেজরা থাকার সময় যেমনটা ছিল এখনও পর্যন্ত এই টাইপেরই আছে, কারণ এটা এখনও চেঞ্জ করা হয়নি। এদিকে নামাজ পড়ছে, আর এদিকে হচ্ছে একটা কুয়া টাইপের। এটা হচ্ছে একটা ওয়াশরুম, পরিত্যক্ত। এটা ইউজ করা হয় না। আর এইদিকে হচ্ছে যে পাইপ দিয়ে বানানো, আর এটা তো পরিত্যক্তভাবে পড়ে আছে। রেল স্টেশন এই পর্যন্তই ছিল দেখানোর, সো বাকিটা আপনাদের যাওয়ার সময় দেখাবো। আমার ফ্রেন্ডে হচ্ছে টিকিট কিনছে, এখানের টিকিট হচ্ছে 300 রুপি করে। হচ্ছে কয়টা পর্যন্ত নিচ্ছি, তারপরে ওইখান থেকে আবার ইসলামাবাদে যাওয়ার জন্য আবার আরেকটা ট্রেন নিতে হবে। ওয়াজেদ, Hi, how are you? গুড। That's it. তারপরে এই যে এইদিকে রাকিব, সুজন। কি অবস্থা সুজন, ফিলিংস কেমন তোমার? এর আগে কি ট্রেনে উঠছো? না, জীবনের ফার্স্ট ট্রেনে উঠবো। ও তাও আবার পাকিস্তানে। ও মাই গড। এর আগে জীবনে ট্রেনে উঠছি কিন্তু চলন্ত ট্রেনে উঠি নাই। আচ্ছা, আজকে এখান থেকে তো এই যে বালুচিস্তান থেকে তোমরা হইতেছে যে কয়টা পর্যন্ত যে যাইতেছো, ফিলিংসটা কেমন তোমার বলো? ভালো, কিন্তু 2 দিন অনেক জার্নি ছিল, একটু রেস্ট নেওয়া যায়। আজকে মনটা ফ্রেশ আছে, আজকে জার্নিটা খুব এনজয় হবে। ওকে, যে টিকিট নিয়ে ফেলছি আমরা, সো আমাদের সবার টিকিট এইখানে, সো লেটস গো। কেবিনের সিস্টেম এদিকে হচ্ছে বড়, আর এদিকে হচ্ছে সিঙ্গেল যেই সিটগুলি হচ্ছে সামনে বসবো। তো এখানে বসবো আমরা। এখানে হচ্ছে এই যে সবাই, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বগিটা, এখানে আমরা সবাই বসবো। এই পাশে এই পাশ দুই পাশে আরো পুরো বসার সিস্টেম আছে। বাই চামান স্টেশন। পিছনে ওই যে দেখা যাচ্ছে বর্ডার, ওই পাশেরটা হচ্ছে আফগানিস্তান আর এই পাশেরটা হচ্ছে পাকিস্তান। আর এইদিকে এই যে ছোট ছোট ঘর বাড়ি। আমার লাইফে আই থিঙ্ক এটা নিয়ে হচ্ছে 5 বার আমি ট্রেনে উঠেছি, আর তাও আবার হচ্ছে বাইরের একটা কান্ট্রিতে আমি ট্রেনে উঠে হচ্ছে আরেক জায়গায় যাচ্ছি। তো এটা আসলে খুবই, এই ফিলিংসটা আসলে বোঝানো যাবে না কতটা ভালো লাগতেছে। তো সাথে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এই ভিউটা দেখার জন্য, যেন আমরা সম্পূর্ণ ভিউটা দেখাতে পারি আপনাদেরকে। সাথেই থাকুন। ওয়াজেদ, क्या फीलिंग्स हो रहा है तेरे को, बोल। मैं लाइफ में फर्स्ट टाइम ट्रेन के करीब आया और ट्रेन पर बैठा हूँ। ओके, और बहुत अच्छा नज़ारा पेश हो रहा है और अच्छा लग रहा है। हवा भी ठंडी ठंडी आ रही है। हम इस पर कहाँ पे जा रहा हूँ, कोटा में। इधर से हम कोयटा जाएंगे। ओके, उधर से हम लोग एक दिन उधर पे रुकूंगी। उधर रुकना पड़ेगा क्योंकि वो एरिया सेफ नहीं है, हम लोग तो गाड़ी नहीं ले सकते। अच्छा, हमको फिर अगले दिन दूसरे दिन 9 बजे आएगी ट्रेन। हमको फिर ट्रेन लेनी होगी, ट्रेन से सफ़र करेंगे। ओके। वो जो स्टेशन मास्टर था उसने पहले से बुकिंग कर दी है हमारे लिए, ও उसने बहुत मदद की है हमारी। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের হিরো।
বাইরে যত চোখে পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে আমরা আরও 50 বছর পিছনে চলে আসি। সেই ব্রিটিশ আমলের ট্রেন দুঃখ দুধ দুধ করে যাচ্ছে, সাথে হলো মাটির ঘর এবং সাথে হলো এখন লাল লাল পাহাড়। আপনি চাইলে দেখতে পারেন, বাইরে একটু দেখান, যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়, গাছপালার কোনো চিহ্ন নেই। সো ফাইনালি এখন ট্রেনে বসে আছি আর আশেপাশের যতটুকু পরিবেশ পেরেছি আমি দেখানোর ট্রাই করেছি। আর সামনে যাচ্ছি, সামনের গুলিও দেখানোর ট্রাই করবো। বাট খুবই খুবই ভালো লাগতেছে। অবশ্যই আপনারা যদি বেলুচিস্তানে আসেন, অবশ্য আপনাদেরকে সাজেস্ট করবো এদিকে না আসার জন্য, কারণ এদিকে আসলে ঘোরাফেরার মতো আহামরি অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে বলা যায় আর কি। তারপরেও যদি হচ্ছে আপনারা ভিজিট করার জন্য আসেন, অবশ্যই আপনারা ট্রেনটা ইউজ করবেন আর লোকাল কোনো গাড়ি ইউজ করবেন না, কারণ এখানকার ট্রেনটা হচ্ছে একদম সেফ। আর এই ট্রেনে হচ্ছে আমাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য 3-4 জন পুলিশ অলমোস্ট চলে আসছে। তো তারা হচ্ছে আমাদের বগির সামনেই আছে যেন আমাদের কোনো প্রবলেম না হয়ে যাচ্ছে। আর এটার বেলুচিস্তানে আমি যেখানে আছি এটার পাশে হচ্ছে ইরানের বর্ডার আছে, আর এদিকে হচ্ছে আপনার আফগানিস্তানের বর্ডার। দুই পাশে হচ্ছে 2টা বর্ডার। তো এখানে আরও বেশি খাতারনাক, এই জন্য হচ্ছে আমরা আরও বেশি যাওয়ার ট্রাই করছি তাড়াতাড়ি। তো এই পর্যন্তই আমার ইনফরমেশন দেওয়ার ছিল। তো বাকিটা যেতে যেতে দেখাবো। হচ্ছে আপনার 300 বছর পুরনো একটা টানেল আছে, যেটা হচ্ছে ব্রিটিশরা বানিয়ে দিয়ে গিয়েছিল। তো ওই টানেলটাও ভিজিট করব যাওয়ার সময়, আর আপনাদেরকেও দেখাবো। এইদিকে চলে আসছি। আমরা টানেলের ভিতরে এখন। আপনার হচ্ছে 1991 সালে হচ্ছে এই টানেলটা তৈরি হয়। তো এই টানেলটা আমরা পার করলাম হচ্ছে প্রায় 15 মিনিট লাগিয়ে, যেটা হচ্ছে কি না 18 বছর ধরে বানানো হয়েছে এই টানেলটা। সো আমি আসলে ভিতরের অন্ধকারের জন্য ফুটেজ নিতে পারিনি, বাট আমরা চলে আসছি সামনে। এদিকে হচ্ছে এটা একটা স্টেশন। সো এইদিকে হচ্ছে যে ট্রেন থামিয়েছে, লোকজন নামছে যেদিকে। তো এই যে এটা হচ্ছে একটা স্টেশন। সো এটা হচ্ছে শাইলাবাদ স্টেশন। সো যে এইদিকে সবাই আমরা নেমেছি, আমরা হচ্ছে সামনে যাব। রাকেব শাইলাবাদ স্টেশন হচ্ছে আমরা ছেড়ে চলে যাচ্ছি। কত বছর আগের এটা দেখুন। যে এদিকে একটা ক্যাম্প, এটা ব্রিটিশদের। আসলে এগুলি এখন হচ্ছে সম্পূর্ণ পাহাড়ে, তারপর হচ্ছে আপনার সব কিছুতে মিশে গেছে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আরেকটা ট্রেন লাইন, পুরোটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে বানানো হয়েছিল। তো হচ্ছে এই যে ট্রেন, আর আমরা হচ্ছে সামনে দিয়ে হচ্ছে এই যে এই দিক দিয়ে টানেল আরেকটা আছে সামনে, আর ব্রিজও দেখা যাচ্ছে একটা লাল। তো এই দিক দিয়ে হচ্ছে আমরা যাব। একটা গ্রাম পাহাড়ের মাঝখানে। আসলে তারা কতটা কষ্ট করে থাকে দেখুন। এদিকে আশেপাশে কোনো দোকানপাট নেই, কোনো কিছু নেই, পাহাড়ের মাঝখানে একটা বিপদ আপদও যদি হয় আসলে তারা কিভাবে কি করে। এখন আছি হচ্ছে কিল্লা আবদুল্লাহ নামে একটা স্টেশন। সো এখানে হচ্ছে 2 মিনিট থামবে, দেন হচ্ছে আবার আমরা সামনে যাব। সো এই যে ছেড়ে দিয়েছে। গুড বাই শিশির ভাই। সো এই যে আমরা হচ্ছে এখন দ্বিতীয় স্টেশন থেকে যাচ্ছি, এটা হচ্ছে কেল্লা আবদুল্লাহ। এখন 3 নম্বর স্টেশনে, এটা হচ্ছে নাম গুলিস্তান স্টেশন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে গুলিস্তান নামে একটা জায়গা আছে। সো এটা হচ্ছে গুলিস্তান স্টেশন।
আর আসলে এখানকার যে স্টেশনগুলি সবগুলি মোটামুটি সেম ক্যাটাগরির, আর দেখতেও মোটামুটি সেম। আসলে এখানকার স্টেশনগুলি দেখুন, একদমই সিম্পল, বাট এগুলি হচ্ছে সম্পূর্ণ ব্রিটিশদের তৈরি। এগুলো একটা সময় ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল। এদিকে স্টেশন, এই যে এদিকের এই পরিবেশ দেখুন। আসলে এগুলি সবই পরিত্যক্ত হয়ে পড়ে আছে, জাস্ট আপনার হচ্ছে বিল্ডিংগুলি আছে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় সেই ব্রিটিশদের আমলের চলে আসছি। যে দেখা যায় গাড়ি কই উঠায় রাখছে এটা। আচ্ছা, এটা হচ্ছে রোড সিগন্যাল। এই যে গাড়ি ওয়েট করতেছে, এটা খুলে দিলে গাড়ি বের হবে। আর এখানকার অধিকাংশ বাড়িগুলি হচ্ছে মাটি দিয়ে বানানো। ওই যে দেখা যায় সম্পূর্ণ মাটি। এগুলি হচ্ছে একটা তেলের পাম্প। এটা হচ্ছে 4 নম্বর স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে ইয়ারো স্টেশন। আসলে এখানকার স্টেশনগুলি হচ্ছে মানে দেখতে খুবই সুন্দর, ছোট ছোট, আর মানুষ নেই, দেখতেই পাচ্ছেন একদম খালি স্টেশন। সো ট্রেন ছেড়ে দিচ্ছে। প্রত্যেকটা স্টেশনে মাত্র 1 থেকে 2 মিনিট ওয়েট করে। হাই, পাহাড়ে আপনার হচ্ছে বরফ দিয়ে ঘেরা, আর পাশে হচ্ছে রাস্তা। চলে আসলাম আরেকটি স্টেশনে। হচ্ছে 5 নম্বর স্টেশন। এটা হচ্ছে বুস্তান স্টেশন। আর দিকের যেই পরিবেশটা খুবই খুবই পুরনো আমলের স্টেশন। এটা কি বলবো, আসলে আমার দেখে খুবই ভালো লাগতেছে। এদিকের যেই এরিয়াটা, এদিকে হচ্ছে ছোট গ্রাম। আমার কাছে মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলে চলে আসছি। এইদিকে হচ্ছে এই যে সেই ব্রিটিশ আমলের ওই সিস্টেমেই পড়ে আছে এখনো। আসলে এই পর্যন্ত যে কয়টা স্টেশন পার করলাম সবগুলো স্টেশনই আমার কাছে খুবই ভালো লাগছে, আর দেখে খুবই অবাক হচ্ছি। লাইফের ফার্স্ট টাইম আসলে বাহিরে এসে এইভাবে ভিডিও করছি আর পরিবেশগুলিও দেখছি। আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। দিকের যেই পরিবেশ, अस्सलाम वालेकुम। बड़ी खुशी हुई मिलके आप लोगों से भाई। आप माशाल्लाह आए तो आप बांग्लादेश का भी हमें जाके कहिएगा, हम इंशाल्लाह आपके पास बांग्लादेश आए, और जब भी आप कराची आओ हाँ। हमारे पास आना। ओके इंशाल्लाह। हम लोगों को बड़ा प्यार है बंगला भाई से। कराची में जब आप आओ हमें आपने ज़रूर बुलाना है। हम आपको निहारी, बिरयानी, टिक्का एक एक जगह बताएंगे। जो खाने के पॉइंट है मैं आपको बताऊँगा। अमित हम आगे बालोबाशी
अस्सलाम वालेकुम, खुदा हाफिज। खुदा हाफिज। बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। ओके, अल्लाह हाफिज। आ गया मैं आपके पास, आपका वो दे दिया मुझे सलाम। সো ফাইনালি আমরা কয়টা স্টেশন চলে আসছি। এটা হচ্ছে কয়টা স্টেশন। হচ্ছে একটা মসজিদ কয়টা স্টেশনের পাশে। আর আমাদের টোটাল এখানে আসতে টাইম লেগেছে 4 ঘন্টা। সো আমরা এখান থেকে সামনে যে একটা হোটেল নিব, দেন এখানে আজকের রাতটা থাকবো। কালকে হচ্ছে আমরা ইসলামাবাদের জন্য রওনা হব এখান থেকে। আসলে দেখুন কয়টা স্টেশনটা হচ্ছে একদমই ইউরোপের মতো, সব কিছুই দেখেন। এই পাশের রাস্তাঘাট বা চেয়ার টেবিল যা আছে সব কিছুই ইউরোপিয়ান স্টাইলে বানানো, কারণ এটা হচ্ছে ব্রিটিশরা বানিয়েছিল তাদের জন্য, তারা ইউজ করতো এটা, বাট এখন তো আসলে পাকিস্তানেই ইউজ হচ্ছে। সো এইদিকে একটা ব্রিজ, আর এদিকের চারপাশের যেই এরিয়াটা খুবই সুন্দর একটা স্টেশন। কয়টা দেখুন, মানে সম্পূর্ণ তাদের কালচারেই বানানো। এটা হচ্ছে কয়টা স্টেশন, আর এটা হচ্ছে শেষ স্টপেজ। এটা হচ্ছে দেখুন কয়টা স্টেশনের যে বাহিরের যে সাইডটা হচ্ছে বাহিরের সাইড হচ্ছে রেলওয়ে স্টেশন কয়টা। আর এদিকের আশেপাশের যেই এরিয়াটা একদম ইউরোপিয়ান কালচার এই পাশটা করেছে। আসলে ট্রেন জার্নিটা খুবই জোশ ছিল। ট্রেনটায় আসলে কতটা যে সেফ ছিলাম আমরা, আসলে খুবই ভালো লাগতেছে এখন নামার পরে, কারণ আমার এটা 5ম জার্নি ছিল ট্রেনের। কারণ আমি ট্রেনে খুব চলাফেরা কম করি, বাট এখানের ট্রেনের চলাফেরাটা খুবই জোশ ছিল। সো কালকে আমরা হচ্ছে এখান থেকে ইসলামাবাদের ট্রেন ধরবো আবার, ওইটা হচ্ছে 8টা বাজে ট্রেন। আর আমি যতটুকু পেরেছি সবগুলো স্টেশন আর হচ্ছে চামান থেকে শুরু করে সব কিছু দেখানোর ট্রাই করেছি অল্প অল্প করে। জানি না ভিডিওটা কেমন হয়েছে। সো আমি ট্রাই করেছি সব কিছুর শ্যুট নেওয়ার জন্য। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।